আপন আপন বইলা যারে ভাবছ আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোর কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলে কারে সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতে, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথে। কার লাগিয়া কান্দো দিবারাতে। কারণ হলো আমাদের প্রথম 10 বছর শিশুকাল, এরপরের 10 বছর শৈশবকাল, এরপরে 30 বছর বিয়াকাল, 40 বছর পর্যন্ত সংসার কাল, 40-এর পরে দাড়ি মুছ পাকবে, মরণের কথা মনে হইতে থাকবে। আর আমরা ইবাদত একটু একটু শুরু করব। 50 পড়ে পড়ে ইমাম সাহেব যদি খুতবা লম্বা করে, সূরা কেরাত লম্বা করে, তাহলেই কাপড় নষ্ট হয়ে যায়, ঠিক না? তাহলে হুজুর ইবাদতের পরিমাণ দাঁড়ায় মাত্র 10-15 বছর। এই 10-15 বছরের ইবাদত দিয়া হুজুর
1500 2000 বছর যারা ইবাদত করতেন তাদেরকে পিছনে ফালাইয়া আমরা আগে জান্নাতে যাব। আপনার বক্তব্য নেতাদের মতো হয়ে গেছে, মনে হয় সামনে নির্বাচনে আপনি এমপি নির্বাচন করবেন। নেতাদের বক্তব্য বলে কেমন? নেতারা যখন বক্তব্য দেয়, কই তোমাদের বাড়ি দিব, গাড়ি দিব, জায়গা দিব, জমি দিব, মাতলা দিব, শ্রেণী দিব, কোদাল দিব, দাও দিব, বাঁশ দিব, যা আছে সব। যখন নেতারা পাশ করে, জনগণ যখন কাছে যাইতে চায়, কয় বাঁশ দিব। আগে সব দিব, পাশ করলে কয় বাঁশ দিব। নেতা দূরের কথা, নেতাদের চামচ কামচ যে থাকে, ওদের ডেডনির বাড়ি এই নেতাদের ধারে কাছে যাওয়া যায় না, ওদের ডেডনির বাড়ি কুলায় না। নেতা তো কিনা চামচ কামচের ডেডনির বাড়ি কুলায় না, আবার নেতা ঠিক কিনা? এমন হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বলে, যাবে রে তোমার কি বিশ্বাস হয় না? যাবে রে বলছে বালা, কেন নয় বিশ্বাস হয়? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, যাবে রে জামানার পয়গাম্বর মুসা নবী ডাকতে বলছিল, আল্লাহ তুমি বলে ঘুমাও না। আমার আল্লাহ ডাকতে বলছে না, মুসারে তুমি বিশ্বাস করো না? মুসা বলছে বালা, কেন নয় বিশ্বাস করি, তোমার দেখানো যাবে। জামানার পয়গাম্বর ইব্রাহিম নবী ডাকতে বলছে, আল্লাহ তুমি বলে মৃত্যুরে জিন্দা করো। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করছে, কেন রে ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে, কেন নয় বালা বিশ্বাস করি, আত্মা ইল্লা ইল্লা বিকল, দেখতে চাই শুধুমাত্র আমার অন্তরের প্রশান্তির জন্য। আমার আল্লাহ বলেন তোমার দেখানো যাবে। নবী আমার ডাকতে বলে, মুসা নবী বলছে বিশ্বাস করি, তোমার দেখানো যাবে। ইব্রাহিম নবী বলছে বিশ্বাস করি, আল্লাহ বলছে তোমার দেখানো যাবে। যাবে রে তুমি বলছো বিশ্বাস করি, ও যাবে রে তোমারও দেখানো যাবে। জোরে বলছো সুবহানাল্লাহ। আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। কেমনে? ও যাবে তুমি বিশ্বাস করো, তাহলে তোমারে দেখানো যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।